হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন পুরী। তো আমরা বাড়ি থেকে প্রায় 4টে সাড়ে 4টের দিকে বেরিয়েছিলাম, এখন খড়গপুর পৌঁছে গেছি। খড়গপুরে এখানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এরপর স্টেশনে বেরিয়েছি। আমাদের জগন্নাথ এক্সপ্রেস আছে, আমরা বুকিং করেছি যে ট্রেনটা, এবং তার টাইম আছে 9:05। তো আজকে এই এখন খড়গপুর স্টেশনে দেখতে পাচ্ছ আছি এখানে, এবং এখানে খড়গপুর স্টেশনে অন্নপূর্ণা হিন্দু হোটেল, সেখান থেকে আমরা ডিনার কমপ্লিট করেছি এবং ডিনার করার পরে এখন স্টেশনে যাচ্ছি। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এই যে আমাদের খাড়াবাবু, এর সাথে আমি আসছি, আমরা দুজনেই আছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এবং সাথে থাকো আমাদের। দেখা আমরা খড়গপুর স্টেশনে উঠে গেছি, স্টেশনের অভাব দিয়েছে। এরপর রয়েছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ জগন্নাথ এক্সপ্রেস আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, এরপর আমি হেঁটে ওই আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1 ছিল, ওই দিকে হেঁটে যাচ্ছিলাম। এই যে যাচ্ছি, এবং অন্যেরা আবার হয়তো গিয়েছিল, তারা ফিরে আসছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। এবং আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে জগন্নাথ এক্সপ্রেস চলে আসে। আমাদের যে কোচ নাম্বার ছিল A6, সেখানে আমরা যে ট্রেন টিকিট বুক করেছিলাম কনফার্ম হয়েছিল, কিন্তু RAC পেয়েছিলাম। অবশেষে আমাদের জার্নি কমপ্লিট হলো এবং আমরা পুরীতে পৌঁছে গেছি। এবং এখন সময় দেখতে পাচ্ছ 4:20। আমাদের ট্রেন মোটামুটি সময় থেকে তাড়াতাড়ি পৌঁছেছে এবং ভিড় মোটামুটি খুব ভালোই আছে। এরপর হোটেলে সন্ধানে যে বেরোতো। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিও। আমার এখান থেকে স্টেশন থেকে বেরিয়েই আপনারা ওখানে টোটো পেয়ে যাবেন, মোটামুটি 80-100 টাকা নেবে। টোটোতে চড়ে আমরা এখানে চলে এসেছিলাম স্বর্গদ্বার, এবং এখানে যে হোটেল পেয়েছিলাম, আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে শ্রীনিকেতন। এবং হোটেলের বিস্তারিত বিবরণ আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাকে। এবং হোটেলে এসে একটু রেস্ট করে আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়ি। বিচের ধারে অনেকগুলো দোকান রয়েছে, অনেকই দোকান রয়েছে, আবার অনেক হোটেলও রয়েছে। আবার আপনারা বিভিন্ন রেটের এখানে হোটেল রয়েছে। এই যে সি ফেসিং যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলোতে মোটামুটি 1300, 1500, আবার 2000, 2500 এরকম করে রেট রয়েছে পার নাইট। আমরা একটু পেছনে ছিলাম, আমাদের মোটামুটি নিয়েছিল 920 টাকা করে শ্রীনিকেতন এই। এবং হোটেলটা বেশ ভালোই ছিল, আমরা যে রুমটা পেয়েছিলাম মোটামুটি খুব ভালোই ছিল বলতে গেলে। মানে খুবই, এর আগেও আবার কিছু হোটেল দেখলাম যেগুলো কিন্তু পছন্দ হলো না, মানে খুবই ছোট টাইপের রুমগুলো, এবং তারা রেট বলতেছিল কত 730 বা 720 এরকম। কিন্তু এটাতে নিয়েছে আমাদের, বললাম 920 টাকা করে। এবং রুমের ভিডিও আমি পরে আপনাদের পোস্ট করে দেবো, আপনাদের দেখে আপনারা যদি আসেন তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে। এরপর যখন আমরা ব্রেকফাস্টের জন্য আসি এখানে সি বিচে, দেখি যে দোকানগুলো জাস্ট খুলছে, তখন আমরা কি করি, বললাম হ্যাঁ একটু পরে আসবো, এবং তাই একটু সি বিচটা ঘুরে আসি। তাহলে সি বিচ এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এটা একটা দর্শনীয় স্থানীয়। সেখানে আমি বাবলস কিনেছিলাম, বাবলস ক্রিয়েটার, যেটা দিয়ে যে বাবলসগুলোতে বানানো হচ্ছে, ফু দিয়ে বানানো হয়। সি বিচের ধারে চলে এসেছি। তো এখন যে আমরা এই রোডটাতে আছি সেটা হচ্ছে নিউ মেরিন ড্রাইভ রোড, এবং আমরা এখানে রুম পেয়ে গেছি। রুম মোটামুটি 920 টাকা করে পড়ছে পার নাইট। এছাড়াও আশেপাশে যে দেখতে পাচ্ছি প্রচুর হোটেল রয়েছে, সেগুলি বোটিংয়ের জন্য গিয়েছে দূরে। সকালে
ইউজ করতে পারেন আপনারা এখানে। এছাড়া এখানে পাশে দেখলাম খাবারের দোকানও রয়েছে এবং হোটেলে এখানে টিফিন করে নিতে পারেন। আর ওখানে কোনো একটা মনে হয় প্রোগ্রাম চলছে। এই যে এখানে যে একটা বাড়ি তৈরি হওয়ার ফার্মা তৈরি হচ্ছে, হয়তো এখানে কোনো স্টল তৈরি হতে পারে, আবার হোটেল হতে পারে, ঠিক জানা নেই। এবং দূরে যে নাগরদোলা ব্রেক ডান্স রয়েছে সেখানে হয়তো নিউ ইয়ার উপলক্ষে বা এই যে ডিসেম্বর জানুয়ারি যে একটা ছুটির একটা সিজন বা ঘোরাঘুরির একটা যে সিজন, সেই সিজনটাতে হয়তো কোনো মেলা টাইপের একটা কিছু হচ্ছে। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। তো এরপরে চলো রুম ফিরে স্নানের জন্য আসবো এখানে এবং সমুদ্রে স্নান করবো, দেন তখন দেখা হবে। আমরা এখানে টিফিন করেছিলাম লুচি এবং ঘুগনি, তো সেটা নিয়েছিল পার প্লেট 30 টাকা করে সকালে। এবং এখানে আবার স্টেশনে যখন কোনো গাড়িতে উঠবেন আপনাদেরকে এখানে এসে নামিয়ে দেবেন। ওই ভেতরে একটা রাস্তা ঢুকে গেছে শ্মশানের দিকে, ওই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই আপনি ওই শ্রীনিকেতন পেয়ে যাবেন যে হোমস্টেটা রয়েছে। এরপর আমরা সেখানে ফিরি, কিছুক্ষণ রেস্ট করি এবং রেস্ট করার পরে স্নানের জন্য বেরিয়ে পড়ি। এবং স্নানের জন্য বেরিয়ে যাওয়ার পরে সি বিচে আমরা সেখানে অ্যাকচুয়ালি খুঁজছিলাম কিছু যে টিফিন যদি হয়ে যায় তাহলে ভালো হয়। তো সেখানে আমাদের ভালো লেগেছিলো পাঁপড় নিয়েছিল 10 টাকা পিস, সাথে লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছিল। ভুলবশত আমার চোখে লঙ্কা গুঁড়া ঢুকে গিয়েছিলো, তাতে একটু সমস্যা হয়েছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে এরপর আমরা সাগরে নেমে পড়ি এবং লাফালাফি করতে থাকি, দেখতে পাচ্ছ। আর যেটা বলার আসল কথা সেটা হচ্ছে যে স্টেশনে কিন্তু আপনারা যখন কোনো টোটোতে উঠবেন তখন কিন্তু ওরা টোটোওয়ালারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে কোন হোটেলে যেতে চান। ওরা যদি কোনো হোটেলে নিয়ে যায় সেক্ষেত্রে কী হয়, হোটেলের চার্জটা বেশি পড়ে যায়, কমিশন বা এই টাইপের অনেক কিছু থাকে, আর এখানে চার্জটা বেশি পড়ে যায় এবং ওরা ওদের মনের মতো হোটেলে নিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি কোথাও হোটেল দেখা থাকে তো আপনি তো আর হয়তো বলতেই পারেন যে হ্যাঁ আমার এই হোটেলটা বুক করা আছে, আমি ওখানে যাবো। বাট যদি হোটেল বুক না করা থাকে তাহলে এমনি একটা বলে দেবেন না যে হ্যাঁ স্বর্গদ্বার বিচ বা পুরী বিচের আশেপাশে আমার হোটেল দেখা আছে আর কি। তাহলে আপনি এখানে এসে আপনি নিজেই হোটেল খুঁজবেন আর কি। বিচের মোটামুটি বিচ সিলেকশন হোটেলগুলোর রেট একটু ভালোই পড়বে, বেশি করে পড়বে, বাট এত সিলেকশন বিচে কী দরকার, একটু মোটামুটি 200-300 মিটার ভেতরে নিলেই রেটটা অনেকটাই কমে যাবে আর কি। এখানে হয় হুল্লোড় চলতে থাকে সমুদ্রে। স্বর্গদ্বার বিচে যে শ্মশানটি রয়েছে ওখানে নাকি ডেইলি 500-700 করে মৃতদেহ বা শবকে দাহ করা হয়। এবং বিচের ধারে ধারে অনেক দোকানও রয়েছে, তার মধ্যে যে ব্যাগ রয়েছে, ব্যাগের দোকান বা সি ফুড, এছাড়াও আরও বিভিন্ন ঝিনুক, মুক্তোর মালা, ব্রেসলেট, কাণ্ডল দেখলাম, বিভিন্ন কিছু জিনিস নিয়েছিলাম। টিফিন করতে এসেছিলাম, একটা ব্যাগ নিয়েছিলাম মায়ের জন্য, পার্স নিয়েছিলাম, সেগুলো কিন্তু সিক্রেট। এবং সেগুলোর প্রাইস মোটামুটি ধরুন নিয়েছিল 150 টাকা করে। বেড সাইড ব্যাগটা নিয়েছে 150 টাকা এবং পার্স নিয়েছে 50 টাকা। সেগুলো বেশ বড় বড় আসছিল। এই যে পুরী ঘুরতে গিয়েছিলাম আমরা দুজন, আমার বন্ধু খাড়াবাবু। এবং আপনি এই যে আমরা মোবাইল নিয়ে স্নান করতে চলে এসেছি, আপনিও কিন্তু আপনার মোবাইল নিয়ে আসতে পারেন। দেখবেন সমুদ্রের ধারে ধারে যে মোবাইল কাভারগুলো থাকে, এক ধরনের মোবাইল কাভার যেগুলোতে কিন্তু সিল করে দিলে জল একেবারেই ঢুকবে না। এগুলোর প্রাইস পড়বে মোটামুটি
50 থেকে 60 টাকা। সি বিচের ধারে ধারে বিভিন্ন উট ও ঘোড়া ঘুরতে থাকে, তাদের সাওয়ারি করতে পারেন। এছাড়া বিচের ধারে ধারে দেখবে কিছু ক্যামেরাম্যান ফটো তোলার জন্য আর কি ঘুরে বেড়ায়। তো তাদের কাছে একদমই ফটো তুলবেন না, ফটোর কোয়ালিটি একদম খারাপ হয়, তার চেয়ে ভালো মোবাইলে তুলে যেটাকে যদি আপনি কোনো প্রিন্ট দোকানে প্রিন্ট করান সেটা অনেক ভালো হবে তাদেরগুলোর থেকে। কারণ আমি দেখেছি, আমি নিজে করেই দেখেছি যে কোয়ালিটিটা কতটা খারাপ হয়, তাই তোমাদের সাবধান করে দিলাম। এবং এই সামনের দিকে বেশি কাদা জল রয়েছে, কিন্তু একটু ভিতরের দিকে গেলে কিন্তু আপনি ভালো জল পাবেন ভালো করে। যদি এই সামনেটাতে যদি আপনি লাফাঝাফা করতে থাকেন তাহলে জামা প্যান্ট বডিতে পুরো বালি লেগে যাবে। তার চেয়ে যদি আপনি একটু ভেতর দিকে যান মোটামুটি এক বুক বা এক গলা পর্যন্ত, তাহলে কিন্তু সেরকম ধুলো বালি লাগবে না, ভালোভাবে স্নান করে নেবেন। এরপরে আমরা রুম ফিরে আসি এবং রুম ফিরে সেখানে ভালোভাবে ফ্রেশ হয়ে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। তো আমরা রেডি হয়ে যাই দুজনে, তারপর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকি। এই যে এখানে এসে পৌঁছায় রোডটা, জগন্নাথ মন্দিরের এই রোডটা, এই যে দূর থেকে দেখা যাচ্ছে দূরে মন্দির রয়েছে। এরপর আমরা সামনের পার্কটাতে যাই। কথায় রয়েছে যে জগন্নাথ মন্দিরের পতাকা নাকি যেদিকে বাতাস দিলে অর্থাৎ যেটা নর্মাল কোনো পতাকা যেদিকে উড়ে, জগন্নাথ মন্দিরের চূড়াতে যে পতাকা রয়েছে সেটা নাকি বিপরীত দিকে ওড়ে। এই যে এটা গেটটা রয়েছে জগন্নাথ মন্দিরের যে পার্কটি রয়েছে, অর্থাৎ যেই দিকে মেন গেটটা রয়েছে মুখ্য দুয়ার, সেই মুখ্য দুয়ারে এটা অশ্বদুয়ার, ওইদিকে যে সিংহদুয়ার রয়েছে, সিংহদুয়ারের একেবারে বিপরীত দিকে এই পার্কটি রয়েছে। পার্কটার পাশে রয়েছে অশ্বদুয়ার। ভিড় মোটামুটি খুব ভালোই হয় জগন্নাথ মন্দিরে। এর আগে আমি আরেকবার এসেছিলাম, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখে থাকো। তো এইবারে যখন এসেছিলাম মোটামুটি পৌঁছাতে 2:45 2:30 বেজে গিয়েছিল এবং বেরোতে 5টা 5:30 বেজে গিয়েছে। এই যে পার্কে এটা হচ্ছে একটা পার্ক, এবং এই যে এটা হচ্ছে পরে ফ্রন্ট সাইড যেটা সিংহদুয়ারের দিকটা, এবং এই সিংহদুয়ারের দিকে অনেক স্টল রয়েছে যেখানে আপনি জুতো মোবাইল রেখে দিতে পারেন, কারণ জগন্নাথ মন্দিরের ভেতরে জুতো বা মোবাইল কোনো অ্যালাউ না। পাওয়ার ব্যাংক থাকলে নিয়ে চলে যেতে পারেন, এটা রাখার কোনো দরকার নেই। বাট জুতো এবং মোবাইল কিন্তু এখানে রেখে দেবেন, জুতো নেই
10 টাকা এবং মোবাইল নেয় 5 টাকা। জগন্নাথ মন্দির দর্শনের পরে আমরা চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই যে এখানে এটা একটি পুষ্করিণী রয়েছে, তার একেবারে মাঝে জলের মধ্যে মন্দিরটি রয়েছে। জগন্নাথ মন্দিরে ঠিক ওই 12টা 1টার পরে গেলে অ্যাকচুয়ালি আপনি ওখানে মহাপ্রসাদটা পেয়ে যাবেন। 100 টাকা প্লেট নেয়, বা ওখানে যে একটা ভাত আবার কিছু সবজি টাইপের রয়েছে যেগুলো দেওয়া আছে, সেগুলোতে পেট ভরে যাবে। এরপর আমরা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসি এবং সন্ধ্যেবেলায় আবার বেরোই সি বিচে। সেখানে ঝালমুড়ি খেয়েছিলাম, 20 টাকা নেয়। এরপর এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, যেটার কোনো কস্ট লাগে না, নন অফ কস্ট। এছাড়াও সন্ধ্যেবেলায় যে বিচের যে একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, দারুণ পরিবেশ। কিন্তু আমরা ছাড় থেকে দেখছিলাম, কিন্তু সি ফুডের কোনো দোকানই দেখতে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ দেখতে পাই একটু দূরে সি ফুডের যে খাবার দোকানগুলো সেটা দেখতে পাই এবং আসি। রেট মোটামুটি ভালোই, রেটের চার্ট দেওয়া আছে, দেখে নিন চার্টটা। খাওয়ার পরে আমরা এরপর রুম ফিরে আসি রুটি নিয়ে, এবং আজকের দিন এভাবেই শেষ হয় আমাদের।